আনা আরিয়া কিছু বলার জন্য মুখ তুলেছিল চাউসিকোর দিকে। ঠিক সে সময় একটা কার তার ডান পাশ দিয়ে এগিয়ে তার গাড়ির সামনে গিয়ে ব্রেক কষল এবং সে গাড়ির দুই দরজা দিয়ে বেরিয়ে এলো রিটা রেমন্ড এবং তার বন্ধু হ্যারি হ্যামিল্টন। দুজনেই আনা আরিয়ার সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিটা রেমন্ড মধ্য আফ্রিকার চার্চ গুরু বিশপের মেয়ে, আর এ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের ছেলে হ্যারি হ্যামিল্টন। দুজনেই আনা আরিয়ার বন্ধু গ্রুপের সদস্য। রিটা রেমন্ড ও হ্যারি হ্যামিল্টন দুজনেই ছুটে এলো আনা আরিয়ার দিকে। আনা, তোকেই আমরা খুঁজছি। ভিসি সাহেব তোকে ডাকছেন, আমাদের খুঁজতে পাঠিয়েছেন, চল। কথা শেষ করেই রিটা রেমন্ড তাকালো চাউসিকোর দিকে, বলল, চাউসিকো, কনগ্র্যাচুলেশন তোমাকে, তুমি বিশ্ববিদ্যালয়ের নাম রেখেছ। আরও ভালো লাগতো যদি তুমি। কথার মাঝখানে রিটাকে বাধা দিয়ে আনা আরিয়া বলল, কথা বাড়াস না রিটা। আনা আরিয়ার কথাটা শেষ হতেই চাউসিকো বলল, ওয়েলকাম মিস রিটা। চাউসিকোর কথা শেষ হলে আনা আরিয়া রিটা রেমন্ডকে লক্ষ্য করে বলল, বাবাকে বলো আমার একটু কাজ আছে। মাকে আমি বলে এসেছি। স্যারের যদি জরুরি কোনো কাজ হয়। হ্যারি হ্যামিল্টন বলল, আমি তা মনে করি না। বিজ্ঞানী ইডলম্যানের সম্বর্ধনায় বাবা দুপুরে লাঞ্চের আয়োজন করেছেন। সেখানেই অংশ নিতে বাবা আমাকে ডাকছেন। আমি সেখানে যাচ্ছি না, বলল আনা আরিয়া। রিটা রেমন্ড একবার চাউসিকোর দিকে তাকিয়ে আনা আরিয়াকে বলল, কি এমন কাজ তোর আছে? আমরা করি না বটে, কিন্তু পৃথিবীতে কাজের শেষ নেই, বলল আনা আরিয়া। আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছিস, রিটা রেমন্ড বলল। কেন শুনলি না? বিজ্ঞানী স্যার ইডলম্যান বললেন, সব প্রশ্নের জবাব বিজ্ঞানও দিতে পারে না। গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে রিটা রেমন্ড আনা আরিয়ার পিঠে একটা কিল দিয়ে বলল, চাউসিকোর বিজ্ঞান কি তোর মাথাতেও ঢুকল? ঢুকলে খুশি হতাম, খুব খুশি, বলল আনা আরিয়া। রিটা রেমন্ডের মুখে হঠাৎ বিমর্ষতার একটা ঢেউ খেলে গেল। বলল সে, দেখিস, খুব খুশির পরিসীমা যেন বিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা চলি, স্যারকে গিয়ে আবার বলতে হবে। ধন্যবাদ, বলল আনা আরিয়া। রিটা রেমন্ড ও হ্যারি হ্যামিল্টন চলে গেল। গাড়ি ঘুরিয়ে নিয়ে তারা ফিরে চলল। আনা আরিয়া, স্যার ডেকেছেন, তুমি না গিয়ে ঠিক করলে না, চাউসিকো বলল। আনা আরিয়ার গাড়ি তখন চলতে শুরু করেছে। তুমি এসব নিয়ে ভেবো না চাউসিকো, আমার মাথায় এখন অন্য চিন্তা, বলল আনা আরিয়া। কি চিন্তা? চাউসিকো বলল। তোমাকে বলেছিলাম আমার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে, করেছিলে? আমি কিন্তু আল্লাহর সাথে কথা বলেছি, আমার সব কথা বলেছি। তিনি আমার কথা শুনেছেন। আমার মন এখন শান্ত। আমি সিদ্ধান্ত নিতে পেরেছি, বলল আনা আরিয়া। কি সিদ্ধান্ত? চাউসিকোর জিজ্ঞাসা। সর্বশেষ ধর্ম ইসলামই এখন আল্লাহর একমাত্র পথ। এই পথ আমি আমার জীবনের জন্য গ্রহণ করব, বলল আনা আরিয়া। তার কণ্ঠ গম্ভীর, ভারী, তার মুখে স্থির সিদ্ধান্তের ছাপ। চমকে উঠেছে চাউসিকো, তাকিয়েছে আনা আরিয়ার দিকে। হঠাৎ তার মুখে কোনো কথা জোগাল না। আনা আরিয়ার পরিচয় সে জানত না। এইমাত্র রিটার সাথে আনা আরিয়ার কথার মধ্যে দিয়ে সে জানল, পোপ ভিক্টর ইউনিভার্সিটি অব সেন্ট্রাল আফ্রিকার পাওয়ারফুল ভাইস চ্যান্সেলর ফাদার স্টিফেন ফোবিয়ানের মেয়ে সে, যার বাবা, যার বিশ্ববিদ্যালয় সবাইকে খ্রিস্টান বানাচ্ছে, তার মেয়ে ইসলাম গ্রহণ করবে। চমকে ওঠার মতো কথাই এটা। কি বলবে, কি বলা উচিত এই অবস্থায়, ঠিক করতে পারল না চাউসিকো। আনা আরিয়াই কথা বলল। বলল সে, চাউসিকো ইসলাম কিভাবে গ্রহণ করতে হয়, নিয়ম কি? চিন্তা জটটাকে পেছনে ঠেলে সোজা হয়ে বসল চাউসিকো। বলল, সেটা খুব সহজ ব্যাপার। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং দাস। এই সাক্ষ্য মুখে ঘোষণা করতে হয়, অন্তরে বিশ্বাস করতে হয়, তা কাজে বাস্তবায়িত করার দৃঢ় সিদ্ধান্ত নিতে হয়। আনা আরিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, এই সাক্ষ্য কি বিশপ ফাদার ও গির্জার মতো কোথাও গিয়ে কারো কাছে গিয়ে ঘোষণা করতে হয়? মসজিদে গিয়ে,
মসজিদের ইমামের কাছে গিয়ে সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করা যায়, কিন্তু এটা শর্ত নয়। যে কেউ যে কোনো স্থানে অথবা যে কোনো কারো কাছে গিয়ে এই সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করতে পারে। চাওশিকো বলল, আমি কি তোমার কাছে এই সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করতে পারি? বলল আনা আরিয়া। কোনো বাধা নেই, চাওশিকো বলল। আমাকে ইসলাম গ্রহণ করাও, এই অনুরোধ কি তোমাকে আমি করতে পারি? বলল আনা আরিয়া। ভারী অশ্রুরুদ্ধ তার কণ্ঠস্বর। চাওশিকো তাকালো আনা আরিয়ার দিকে, বলল, অনুরোধ কেন? এটা আমার দায়িত্ব একজন মুসলিম হিসেবে। কিন্তু কথা শেষ না করেই থেমে গেল চাওশিকো। কিন্তু কি? বলল আনা আরিয়া। তাড়াহুড়োর দরকার নেই। তুমি তো সিদ্ধান্ত নিয়েছই। যে কোনো দিন, যে কোনো সময় এটা করা যাবে, চাওশিকো বলল। কিন্তু চাওশিকো, তুমি বলেছ আল্লাহর পথ গ্রহণ না করে, আল্লাহর পথে না চলে মৃত্যুবরণ করলে তার জন্যে পরজীবনে রয়েছে অনন্ত শাস্তি। তাহলে দেরি করব কেন? আমি যদি এর মধ্যে মরে যাই কিংবা পরে ইসলাম গ্রহণ করা না হয় কোনো কারণে, বলল আনা আরিয়া। তুমি ঠিক বলেছ আনা, তোমাকে ধন্যবাদ। আজই, এখনই তোমাকে আমি সাক্ষ্য বা শাহাদা পাঠ করাব। কিন্তু একটা অনুরোধ আছে, চাওশিকো বলল। বলো কি সেটা? বলল আনা আরিয়া। তোমার ইসলাম গ্রহণের কথা কিছুদিন গোপন রাখতে হবে। ইসলামের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বা কোনো মুসলিমের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ে বা বুজুম্বুরায় যাই ঘটুক, তুমি ধৈর্য ধরবে। তোমার ধর্মবিশ্বাসের ব্যাপারটি কথায় বা কাজে প্রকাশ করবে না, চাওশিকো বলল। তোমার কথা আপাতত মানলাম আমি আমার বয়সের বিবেচনায়, এবং আমি আত্মনির্ভরশীল নই এই বিবেচনা সামনে রেখে, যে বিবেচনা তুমিও করেছ। তবে এই আত্মগোপন কতদিন চলবে তা ঠিক করার অধিকার শুধু আমারই থাকবে, বলল আনা আরিয়া। ঠিক আছে, বলল চাওশিকো। কিন্তু চাওশিকো, অবশ্য কর্তব্য নামাজ এবং রোজা কিভাবে করব, এ ব্যাপারে তোমার পরামর্শ কি? বলল আনা আরিয়া। নামাজ তোমাকে গোপনে পড়তে হবে। দিনে কোনো ওয়াক্ত কোনোভাবে পড়ার সুযোগ না পেলে রাতে কাজা পড়বে এবং আল্লাহর কাছে এজন্যে ক্ষমা চাইবে। আর রোজার ব্যাপার পরে বলব। রোজার দেরি আছে আরও ৯-১০ মাস, চাওশিকো বলল। তাহলে শাহাদাহের কাজটা চলো শেষ করি, বলল আনা আরিয়া। লেকের ধারে ভিক্টরি পার্কের একটা নির্জন স্থানে গাড়ি পার্ক করল আনা আরিয়া। এ সময় পার্কে লোক থাকে না বললেই চলে। গাড়ি দাঁড় করিয়ে আনা আরিয়া তার ড্রাইভিং সিটেই চাওশিকোর দিকে মুখ করে বসল। চাওশিকো বলল, আনা, আরেকবার ভাবো। তুমি একটা খুব বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছ, যা তোমাকে তোমার সমাজ, স্বজন, এমনকি বাবা মা থেকেও বিচ্ছিন্ন করতে পারে। ভেবে দেখো, তুমি নিছক একটা আবেগবশত সিদ্ধান্ত নিচ্ছ না তো? সঙ্গে সঙ্গে উত্তর দিল না আনা আরিয়া। মুখ নিচু করল। বয়ে গেল কিছুটা সময়। ধীরে ধীরে মুখ তুলল এক সময়। তার মুখ গম্ভীর, 2 চোখ ভরা অশ্রু। বলল সে, বড় বিষয় বলেই অনেক ভেবেছি। আমার ভাবনার শুরু সেই রাতের পর থেকে। সেই রাতের পরেই আমি প্রথম বুঝলাম, সব মানুষ মানুষ নয়। চারদিকে আমি মানুষ নামের পশুদের দেখতে লাগলাম। আমার বড় ভাবনার বিষয় ছিল, প্রাকৃতিক দুর্যোগ কবলিত রাতে একটা নির্জন বাড়িতে দুর্যোগতাড়িত হয়ে আশ্রয় নেয়া এক সুন্দরী কুমারীকে উপেক্ষা করতে পারল যে সুন্দর যুবক, সে কিভাবে এমন সোনার মানুষ তৈরি হল। এই চিন্তার মধ্যেই তোমার সাথে আমার দেখা হল বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে। সেদিন আমার জিজ্ঞাসার জবাব পেলাম, তার ধর্ম ইসলামই তাকে এমন সোনার মানুষ তৈরি করেছে। সেদিন তোমার কাছে ইসলাম সম্পর্কে আরও জেনেছিলাম। বুঝেছিলাম, ইসলামই আজকের পৃথিবীর একমাত্র জীবন্ত ধর্ম। সেদিন থেকেই আমার মন বোতলের শুরু। সেদিনই আমি একজন বিশ্ববিখ্যাত গায়কের কনসার্টে গিয়েছিলাম, কিন্তু একেবারেই বিস্বাদ লেগেছে। মঞ্চের দিকে তাকিয়ে থাকতেও আমার রুচি হয়নি। অথচ সেদিনের আগে পর্যন্ত কনসার্ট ছিল আমার প্রাণ। মন বদলের সাথে আমার চোখ বদলে গেছে, কান বদলে গেছে, রুচি বদলে গেছে। জীবনের দৃষ্টিভঙ্গি আমার সম্পূর্ণই বদলে গেছে চাওশিকো। আজ গাড়িতে তোমার কথাগুলো পুরনো আনা আরিয়াকে একদম ধ্বংস করে দিয়েছে। নতুন আনা আরিয়া এখন ইসলামের আশ্রয় ছাড়া বাঁচবে না। একটা বড় সিদ্ধান্ত নেয়ার জন্যে মনের যে স্থিরতা দরকার,
আল্লাহ তা আমাকে দিয়েছেন। আমার সিদ্ধান্ত সুস্পষ্ট, অনর চাউশিকো। আলহামদুলিল্লাহ। আনা, আমি শাহাদা পাঠ করছি, তুমিও আমার সাথে পাঠ করো। প্রথমে আরবিতে, তারপর তোমার নিজ ভাষায়। চাউশিকো বলল। নিজেই প্রথমে বিসমিল্লাহ পড়ল আনা আরিয়া। তারপর চাউশিকোর অনুসরণে শাহাদা পাঠ করল, প্রথমে আরবিতে, তারপর নিজের ভাষায়। আলহামদুলিল্লাহ বলল দুইজনেই শাহাদা ঘোষণার পর। মুখ গম্ভীর আনা আরিয়ার, তার দু চোখ দিয়ে নামছে নীরব অশ্রুর দুটি ধারা। চাউসিকো টিস্যু বক্স থেকে এক খণ্ড টিস্যু নিয়ে এগিয়ে দিল আনা আরিয়ার দিকে। থাক চাউসিকো, অশ্রু নামতে দাও। এ পাওয়ার অশ্রু, আনন্দের অশ্রু, অনেক দুর্লভ এই অশ্রু, অনেক চাওয়ার পর পাওয়া থেকেই এ অশ্রু নামে, বলল আনা আরিয়া। নতুন জীবনে তোমাকে অভিনন্দন আনা আরিয়া, চাউসিকো বলল। এ নতুন জীবনের কারিগর আল্লাহর পর এ মাটির পৃথিবীতে তুমিই। তুমি আমাকে বদলে দিয়েছ, তোমাকে আমার অভিনন্দন, বলল আনা আরিয়া। আমাকে যিনি বদলেছেন তিনিই তোমাকে বদলে দিয়েছেন। মানুষকে বদলাবার মালিক একমাত্র তিনিই আনা, চাউসিকো বলল। আলহামদুলিল্লাহ। চাউসিকো, তুমি আমাকে আনা বলেই ডাকবে। তোমার আনা ডাকের চেয়ে মিষ্টি আমার কাছে আর কিছু নেই। এটুকু দয়াময় আল্লাহ মাফ করবেন। সীমালঙ্ঘন থেকে অবশ্যই আমরা দূরে থাকব ইনশাআল্লাহ, বলে গাড়িতে স্টার্ট দিল আনা আরিয়া। গাড়ি বেরিয়ে এলো পার্ক থেকে, ছুটে চলল গাড়ি লেক ভিউ এভিনিউ ধরে। কোথায় আমরা যাচ্ছি আনা? জিজ্ঞাসা চাউশিকোর। কোনো ভালো রেস্টুরেন্টে, বলল আনা আরিয়া। রেস্টুরেন্টে? প্রশ্ন চাউশিকোর। হ্যাঁ, রেস্টুরেন্টে। বাবা বড় বিজ্ঞানীকে লাঞ্চ করাবেন, আর আমি লাঞ্চ করাবো ছোট বিজ্ঞানীকে, বলল আনা আরিয়া। তার ঠোঁটে এক টুকরো হাসি। আমাকে ছোট বিজ্ঞানী বলছে? চাউশিকো বলল। বড় বিজ্ঞানী তো হওনি, হলে বড় বিজ্ঞানীই বলবো, বলল আনা আরিয়া। তার ঠোঁটের হাসি আর একটু বড় হয়েছে। তা নয়, আমাকে বিজ্ঞানী বলছো কেন? তিলকে তাল করা ঠিক নয়, চাউশিকো বলল। জানো, বিজ্ঞানী ইডেলম্যান বিজ্ঞানের ওই জটিল প্রশ্নগুলোর আলোচনায় কতবার তোমার নাম করেছেন? ওই 3টি প্রশ্নের আলোচনায় তিনি তোমার ব্যাখ্যাকে এন্ডোর্স করে বলেছেন, ভবিষ্যতে বিজ্ঞানের অনুসন্ধান ও ব্যবহারে স্রষ্টার ইচ্ছা ও অভিপ্রায় সন্ধান করতে হবে। তার মতো বিজ্ঞানীর এই স্বীকৃতি তোমাকে তো বিজ্ঞানী বানিয়ে দিয়েছে, বলল আনা আরিয়া। তার মতো বিজ্ঞানীরা বিজ্ঞানের ছাত্রদের ব্যাপারে অমন উদার হয়েই থাকেন। আমার ব্যাপারে তিনি যা বলেছেন সেটা তার উদারতা। ওটাকে দলিল না বানানো উচিত, চাউশিকো বলল। ব্যাপার তা নয় চাউশিকো। তার 3টি প্রশ্ন 32টি বিশ্ববিদ্যালয় ঘুরেছে। মনোপুত জবাব তিনি পাননি, তোমার কাছে পেয়েছেন। সুতরাং ওটা উদারতা নয়, সত্যের স্বীকৃতি। তার দেয়া তোমার কোর্টপিন তার সাক্ষ্য বহন করে চলবে। কথা শেষ করেই চাউশিকোকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, সত্যি চাউশিকো, সব শিক্ষক, সব ছাত্র, সবাইকে তুমি অবাক করেছ। সবাই ভবিষ্যতের প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে তোমাকে দেখছে। আমি তোমাকে ছোট বিজ্ঞানী বলে দোষ করিনি। যাক, এই স্মরণীয় অকেশনে তোমাকে একটা গিফট দেবার ইচ্ছা করছে আমার, বলল আনা। গিফট তুমি দিয়েছ? চাউশিকো বলল। গিফট দিয়েছি? কি বলো তুমি, বলল আনা আরিয়া। 2টা গিফট দিয়েছ, চাউশিকো বলল। সেটা কি অদৃশ্য বস্তু? অদৃশ্য হলেও তো আমি জানব গিফট যদি আমার হয়, বলল আনা আরিয়া। হ্যাঁ, তাকে অদৃশ্যই বলতে হবে, চাউশিকো বলল। বলো, এখনই বলো, না হলে ওই সামনে গাড়ি দাঁড় করাবো। না বললে গাড়ি চলবে না, বলল আনা আরিয়া। চাউশিকো গম্ভীর হল, বলল, একটি পুরস্কার তোমার ইসলাম গ্রহণ। আমার জন্যে এটা একটা বড় পুরস্কার। আনা আরিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, আলহামদুলিল্লাহ। তোমাকে ধন্যবাদ চাউশিকো, তুমি একে তোমার জন্য গিফট মনে করেছ। এবার দ্বিতীয়টা কি বলো? তুমি আমাকে আনা বলে ডাকার অধিকার দিয়েছ, এটা দ্বিতীয় পুরস্কার, চাউশিকো বলল। কোনো উত্তর এলো না আনা আরিয়ার কাছ থেকে। আনা আরিয়ার চোখ দুটি ছিল সামনে স্থির। চোখ দুটিতে আলোর এক চমক যেন খেলে গেল। সালাজ এক অনুরাগ রাঙিয়ে দিল তার গোটা মুখ। স্নিগ্ধ শিহরণের একটা প্রবাহ খেলে গেল তার গোটা দেহে। তার মাথাটা কিছুটা নুয়ে পড়ল। আনা আরিয়া তার গাড়িটা সরিয়ে নিল রাস্তার পাশে। এটা গাছের ছায়ায়।
ড্রাইভিং সিটে বসেই নিজের মুখটা ঘুরিয়ে নিল আনা আরিয়া কাবার দিকে। একটা সিজদা করল সে সিটে বসেই। আল্লাহু আকবার বলে মুখ তুলে বলল, আলহামদুলিল্লাহ। অশ্রুধোয়া রাঙা মুখ তুলে তাকাল সে চাউসিকোর দিকে, বলল, আল্লাহর অসীম দয়া। শাহাদার ঘোষণা দেওয়ার পর একাকিত্বের শঙ্কা যখন আমার সামনে, তখন তুমি এসে আমার হাত ধরলে। অনেক ধন্যবাদ চাউসিকো। কান্নায় ভেঙে পড়ল আনা আরিয়ার শেষ কথাগুলো। ওয়েলকাম আনা। একজন বিশ্বাসী মুসলিমের যা করণীয় তুমি তাই করলে। একজন মুমিনের সব কাজ, সব চাওয়া, সব পাওয়া এভাবে আল্লাহমুখী হওয়া উচিত। আল্লাহ তোমাকে তার অশেষ বারাকায় ধন্য করুন। আর আল্লাহ আমাদের মাফ করুন। তার রহম ও করম দিয়ে আমাদের ঘিরে রাখুন। চাউসিকো বলল, আমিন। বলল আরিয়া। গাড়ি ঘুরিয়ে নিল আনা আরিয়া। ছুটে চলল গাড়ি ভালো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। মায়ের ঘরে ঢুকতে গিয়েও থেমে গেল আনা। আরিয়া মায়ের ঘরে বাবার কণ্ঠ শুনতে পেল। বাবা হ্যালো বলে কার যেন কল রিসিভ করল। কল রিসিভ করে বলে উঠল, গুড ইভিনিং মিস্টার বাতিস্তা স্যান্ড্রি। কখন পৌঁছলেন বাসায়? মধ্য আফ্রিকা চার্চ আন্দোলনের নেতা এবং মধ্য আফ্রিকা কাউন্সিল অব চার্চের সভাপতি বাতিস্তা স্যান্ড্রি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী ইডেলম্যানের সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির ছিল। বিকালে চার্চ কাউন্সিলের একটা জরুরি বৈঠক ছিল। সেখানে আনা আরিয়ার বাবা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্টিফেন ফোবিয়ান এবং বাতিস্তা স্যান্ড্রি দুজনেই উপস্থিত ছিল। ও প্রান্ত থেকে বাতিস্তা স্যান্ড্রির কথা শোনার পর আনা আরিয়ার বাবা বলল, এইমাত্র পৌঁছেই আবার টেলিফোন, জরুরি কিছু? বাতিস্তা স্যান্ড্রির দীর্ঘ বক্তব্য শুনে আনা আরিয়ার বাবা একরাশ উচ্ছ্বাসের সাথে বলল, তাহলে ভ্যাটিকানের খ্রিস্টান যুব কংগ্রেসে আমরা স্টুডেন্ট ডেলিগেশন পাঠাতে পারছি। গুড। স্টুডেন্ট ডেলিগেশনের নেতা হিসেবে চাওশিকোকে আপনার চয়েস আমার খুব ভালো লেগেছে। তাকে দ্রুত বাগে আনার ক্ষেত্রে এই সিদ্ধান্ত আমাদের দারুণ সহায়ক হবে। আপনি ঠিকই বলেছেন, তার মতো অসাধারণ প্রতিভাকে আমরা ছাড়তে পারি না। হয় সে আমাদের হবে, না হয় কারোই হবে না সে। তবে আমাদের খারাপ চিন্তা করতে হবে না। তাকে বাগে আনার সব চেষ্টাই আমরা করছি। থামল আনা আরিয়ার বাবা স্টিফেন ফোবিয়ান। ওপার থেকে কথা বলল বাতিস্তা স্যান্ড্রি। আনা আরিয়ার বাবা বলল, ওকে মিস্টার স্যান্ড্রি, যিশু আমাদের সহায় হন। বাই। কথা শেষ করে মোবাইল রেখে দিতে দিতে আনা আরিয়ার বাবা স্টিফেন ফোবিয়ান বলে উঠল, শিলা, আজ একটা ভালো দিন। বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো দিন সেটা তো দেখেই এলে। উন্নত বিশ্বের জগৎ বিখ্যাত অনেক বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে আমরা শীর্ষে উঠে গেলাম। আরেকটা বড় খবর হল, ভ্যাটিকানের খ্রিস্টান যুব কংগ্রেসে অংশগ্রহণের সুযোগ আমাদের বিশ্ববিদ্যালয়কে দেয়া হয়েছে এবং সে প্রতিনিধি দলের নেতা হিসাবে চাওসিকোকে মনোনীত করেছি আমরা। ঠিক দুটিই খুশির খবর। তবে দ্বিতীয় খবরে খুশির সাথে উদ্বেগও আছে। চাওসিকো শুধু অসাধারণ প্রতিভা নয়, তার সাথে ছেলেটিকে আমার খুব নীতিনিষ্ঠ এবং নির্ভীকও মনে হয়েছে, বলল শিলা, আনা আরিয়ার মা। দেখো, নামের বিষয় নিয়ে সে আমাদের সাথে আপোষ করেছে। তার নীতি থেকে সে সরে এসেছে। নীতি থেকে যখন কিছুটা সরে এসেছে, আরও সরতে পারে। আর না সরে তার উপায় নেই শিলা। শুনলে না, মিস্টার বাতিস্টার সাথে কথা হল। হয় সে আমাদের হবে, না হয় কারোই হবে না, বলল আনা আরিয়ার বাবা। না স্টিফেন, তাকে নিয়ে খারাপ চিন্তা করো না। সে খুব ভালো ছেলে, মায়া ধরানোর মতো ছেলে সে। আনা আরিয়ার মা শিলা বলল। আরেকটা বড় খবর আছে, তোমার মেয়েকে ডাকো, বলল আনা আরিয়ার বাবা স্টিফেন ফোবিয়ান। মায়ের ঘরে দরজার ওপাশে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো আনা আরিয়া উদ্বেগ আতঙ্কে আড়ষ্ট। তার মুখ হয়ে গেছে ফ্যাকাশে, বুকের ভেতরটা তার কাঁপছে। তার মনে চিন্তার সাইক্লোন। ভ্যাটিকানের খ্রিস্টান যুব কংগ্রেসে প্রতিনিধি দলের নেতা হয়ে বা একজন হয়ে চাওসিকোর যাওয়া কি সম্ভব? না গেলে কি হবে সেটার ইঙ্গিত তো সে পেয়েছে। চাওসিকো হয় তাদের হবে, তা না হলে
সে কারোই হবে না। কথাটা মনে করতেই গোটা দেহ কেঁপে উঠল আনা আরিয়ার। বাবা মায়ের শেষ কথা, তাকে ডাকার বিষয় শুনতে পেল আনা আরিয়া। দৌড় দিয়ে সে তার ঘরের দিকে চলে গেল। ঢুকল ওয়াশরুমে, মুখ চোখ ধুয়ে নিল ভালো করে। তোয়ালেই মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো। তার মার সাথে মুখোমুখি দেখা হল। তার মা বলল, ডাকলাম, তুমি বোধহয় শুনতে পাওনি? ঘুমিয়েছিলে? চলো, তোমার বাবা আমার ঘরে, ডাকছেন তোমাকে। চলো মা। তোয়ালেটা হাত থেকে রাখতে রাখতে বলল আনা আরিয়া। আনা আরিয়া তার মায়ের সাথে তার মায়ের ঘরে ঢুকল। এসো মা বলে তার সোফার একপাশে সরে গিয়ে জায়গা করে দিল আনা আরিয়াকে। আনা আরিয়া পিতার সাথে না বসে তার পাশের সোফাটায় বসল। তার মা গিয়ে বসল তার পিতার পাশে। মুখটা তোমার কেমন যেন লাগছে, রোদে ঘুরেছ বুঝি? চাউসিকোকে নিয়ে তুমি কোথায় গেলে? বলল আনা আরিয়ার বাবা, ফাদার স্টিফেন ফোবিয়ান, পোর্ট ভিক্টর বিশ্ববিদ্যালয়ের ভিসি। রেস্টুরেন্টে বাবা। বাবার দিকে চোখ তুলে বলল আনা আরিয়া। গুড। চাউসিকোর সাথে তোমার পরিচয় কবে হল? বলল আনা আরিয়ার বাবা। লাইব্রেরিতে বাবা। ও খুব পড়ুয়া ছেলে, আনা আরিয়া বলল। পড়ুয়া তো হবেই, সে তো আজ গোটা দুনিয়াকে অবাক করে দেওয়ার মতো কাজ করেছে। বিশ্ববিদ্যালয় আজ গর্বিত তাকে নিয়ে। তুমি তো একসময় খুব ক্ষেপা ছিলে তার উপর, বলল আনা আরিয়ার বাবা। আমি খ্যাপা ছিলাম তার উপর? কবে? কেন? আনা আরিয়া বলল। তার চোখে মুখে বিস্ময়। ওই যে বিশ্ববিদ্যালয়ে প্রবন্ধ প্রতিযোগিতা হল, তুমি দ্বিতীয় হয়েছিলে। প্রথম হয়েছিল সে। তুমি কাদাকাটি করেছিলে খুব। তোমাকে আমরা... বাবার কথার মাঝখানেই আনা আরিয়া বলে উঠল, সে তো অ্যাডাম অ্যাব্রাহামের কথা বাবা, যাকে তোমরা নাম বদলাতে বাধ্য করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলে। সেই অ্যাডাম অ্যাব্রাহামই তো এই চাউসিকো। তার পুরো নাম অ্যাডাম অ্যাব্রাহাম চাউসিকো। আর নাম বদলাবার আগে তার মুসলিম নাম ছিল আবিদ ইব্রাহিম চাউসিকো। কেন তাকে তার নাম জিজ্ঞাসা করনি? আনা আরিয়ার মনে বিস্ময়, আনন্দ দুই। বলল সে, না বাবা, জিজ্ঞাসা করিনি। নিজ থেকে তার নাম চাউসিকো বলেছে, আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। আসলেই সে এক বিস্ময়কর প্রতিভা মা। বিশ্বের বড় বিশ্ববিদ্যালয়ে তার ভর্তির চেষ্টা ভণ্ডুল করে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তাকে আমরা বাধ্য করেছি। আমাদের সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, আজ নতুন করে তার আমরা প্রমাণ পেলাম। যিশুকে অশেষ ধন্যবাদ যে তোমার সাথে তার সুসম্পর্কের সৃষ্টি হয়েছে। শুরু থেকেই এটা আমরা চেয়েছিলাম। আমরা যদি তাকে আমাদের করে নিতে পারি, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় উপকৃত হবে। সবচেয়ে বেশি উপকৃত হবে আমাদের খ্রিস্টান স্বার্থ, বলল আনা আরিয়ার বাবা। বুকের ভেতরটা কাঁপছিল আনা আরিয়ার। তার বাবার কথাই বলে দিচ্ছে সামনের দিনগুলো তাদের জন্যে কত ভয়ঙ্কর হবে। বাবার মুখে চাউসিকোর সাথে তার সম্পর্ক গড়ার কথা তার মনে এক প্রবল ঘৃণার সৃষ্টি করল। বাবা কি তার মেয়ে নিয়ে এমন কথা বলতে পারেন? খ্রিস্টান স্বার্থই কি তাহলে বাবার কাছে সব? এর মধ্যেই আনা আরিয়া যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করল। মা আনা, আরেকটা বড় খবর আছে মা। ভ্যাটিকানের খ্রিস্টান যুব কংগ্রেসে আমাদের বিশ্ববিদ্যালয় একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে। সে প্রতিনিধি দলের নেতা মনোনীত হয়েছে চাউসিকো। তুমি হবে ডেপুটি লিডার অব দ্য মিশন, বলল আনা আরিয়ার বাবা। কথাটা আনা আরিয়ার মনে নতুন করে আবার যন্ত্রণার সৃষ্টি করল। সে নিজেকে সামলে নিয়ে বলল, চাউসিকো কি রাজি হয়েছে বাবা? রাজি হবে না কেন? এটা কত বড় একটা সম্মান। গোটা দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে সে পরিচিত হয়ে যাবে। খ্রিস্টান যুব কংগ্রেসে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের নেতা ও প্রতিনিধি দলের ছবি ও পরিচয় নিয়ে বিরাট আকারের স্মরণিকা বের হচ্ছে, বলল আনা আরিয়ার বাবা। কিন্তু বাবা, সে নাম বদলেছে বটে, মুসলমান সে রয়েই গেছে। রেস্টুরেন্টেও দেখলাম তাকে দুপুরের নামাজ পড়তে, আনা আরিয়া বলল। ওটা একটা আবেগের ব্যাপার। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে মা।
তার উপর তোমার মোটিভেশন বড় কাজ দেবে বলে আমি মনে করি। তার সাথে তুমিও ভ্যাটিকান যাচ্ছ। খ্রিস্টান জগতের বিরাটত্ব, তাদের শক্তি, সামর্থ্য, প্রাচুর্য, এখানকার রঙিন জীবনের কথা বারবার তার সামনে নিয়ে আসবে। তোমাকে নিশ্চয় সে ভালো মনে করে। তোমার কথাকে, মতকে সে গুরুত্ব দেবে, বলল আনা আরিয়ার বাবা। তার বাবার কথাগুলো আনা আরিয়ার বুকে শেলের মতো বিদ্ধ হল। তার ডুকরে কাঁদতে ইচ্ছা করল। একজন বাবা তার মেয়েকে এ ধরনের কথা কিভাবে বলতে পারেন? বাবা কি খ্রিস্টান স্বার্থে অন্ধ হয়ে গেছেন? আনা আরিয়া একটা ঢোক গিলে নিজের মনকে স্থির, শান্ত করার চেষ্টা করল। তার মনে পড়ল চাউসিকো বলেছিল যে যাই চক্রান্ত করুক তা সবই আল্লাহর এখতিয়ারের অধীন। তিনি না চাইলে কিছু করার সাধ্য কারও নেই। বলল সে তার বাবাকে, আজ বিজ্ঞানী ইডলম্যানের সাথে চাউসিকোর যে কথাগুলো শুনলাম বাবা, তাতে আমার মনে হয়েছে সে শুধু অসাধারণ বুদ্ধিমান নয়, সে অত্যন্ত ম্যাচিওর চিন্তার ছেলে। সেই জন্যই তো তাকে আমাদের বেশি প্রয়োজন। এরা পৃথিবীর বিরল প্রতিভা। তাকে আমরা খ্রিস্টানরা আমাদের করে পেতে চাই। এতে দুই কাজ হবে, মুসলমানরা বঞ্চিত হবে আর আমরা লাভবান হব, বলল আনা আরিয়ার বাবা। বাবা, কোনো প্রতিভাকে কি জোর করে কাজে লাগানো যায়, না তারা আন্ডার কম্পালশন কোনো কাজ করে? আনা আরিয়া বলল, আমরা যদি তার কাজ না পাই তাতে আমাদের ক্ষতি নেই। বিজ্ঞানী আমাদের অনেক আছে। আমাদের আসল লাভ যা, সেটা হল মুসলমানরা তার মূল্যবান সার্ভিস থেকে বঞ্চিত হবে। মুসলমানদেরকে চিন্তার ক্ষেত্রে দেউলিয়া বানাবার একটা উৎকৃষ্ট প্রোগ্রাম আনা, বলল আনা আরিয়ার বাবা ফাদার স্টিফেন ফোবিয়ান, পোপ ভিক্টর ইউনিভার্সিটির ভিসি। কিছু মনে করো না, তোমাদের ডেডলি এই প্রোগ্রামে তো জ্ঞান বিজ্ঞানের পক্ষে নয়, একদমই বিপক্ষে। মুসলমানরা যদি এই মানসিকতার হতো তাহলে তারা স্পেনের বিশ্ববিদ্যালয়গুলোতে ইউরোপের খ্রিস্টান ছেলেদের ঢুকতেই দিত না, এবং তাহলে ইউরোপীয় রেনেসা কয়েক শত বছর পিছিয়ে পড়ত, অথবা ইউরোপীয় রেনেসা নামের কোনো কিছু সৃষ্টিই হতো না, বলল আনা আরিয়ার মা শিলা। আনা আরিয়ার বাবা বলল, তুমি দেখি তোমার মেয়ের চেয়েও দুধাপ এগিয়ে। দেখো, ব্যক্তিগত ক্ষেত্রে ঔদার্য ভালো, কিন্তু জাতীয় ক্ষেত্রে ঔদার্য ভয়ঙ্কর। তুমি স্পেনের মুসলিম সাম্রাজ্য, ভারতের মোগল সাম্রাজ্য, আব্বাসীয় ও তুরস্কের উসমানী খিলাফতের পতনের কারণগুলো যদি অনুসন্ধান করো, অনেক বড় বড় কারণ খুঁজে পাবে, কিন্তু মূল কারণ ছিল তাদের জাতীয় নীতির ক্ষেত্রে অন্য জাতির প্রতি তোষণমূলক ঔদার্য। তুর্কি খিলাফতের অধীনে খ্রিস্টান ব্যবসায়ী ও কৃষকরা যে সুযোগ সুবিধা পেত, তুর্কি মুসলিম কৃষক ব্যবসায়ীরা সে সুযোগ পেত না। এটা ছিল তাদের তোষণমূলক ঔদার্য। তারা চেয়েছিল খ্রিস্টান প্রজাদের, সেই সাথে ইউরোপীয় খ্রিস্টানদের খুশি রাখতে, কিন্তু তাদের খুশি রাখতে পারেনি। এ নীতির কারণে অনেক মাশুল গুনতে হয়েছে তুর্কিদের। আমরা সেই ভুল করতে চাই না। আমাদের ক্রসেডের কারণ ছিল এটাই। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ঔপনিবেশিকীকরণের ক্ষেত্রে আমরা এই ভুল করিনি। আমি সব ব্যাপার জানি না, হয়তো তোমার কথাই সত্য, কিন্তু চাওশিকোকে তোমরা ওই ধরনের জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে দেখো না। অমন সরল, স্বচ্ছ, নিরহংকার, সুবিবেচক ছেলে আমি দেখিনি। দেখো, অত জ্ঞানী ছেলে, কিন্তু সে তার বিদ্যা জাহির করতে চায়নি। প্রশ্নের সঙ্গে সঙ্গে লাভ দিয়ে দাঁড়াবার মতো অহংকার সে দেখায়নি। প্রশ্নের উত্তর দিতে পারবে, এ সত্ত্বেও সে অন্য কেউ দাঁড়াক, উত্তর দিক, এজন্যে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে। কেউ না দাঁড়া নয়, অবশেষে সে দাঁড়িয়েছে। আমি দেখেছি প্রতিটি উত্তরের ক্ষেত্রে সে বরাদ্দ 1 মিনিট সময়ের মধ্যে, মানে 50 সেকেন্ড পার হবার পর সে উত্তর দেওয়ার জন্যে উঠে দাঁড়িয়েছে। এই একটা গুণ তাকে আমার কাছে আকাশ স্পর্শী করে দিয়েছে। আর যাই কর, এই ছেলেটা নিয়ে তোমরা কোনো খারাপ চিন্তা করো না, আনা আরিয়ার মা শিলা বলল। মায়ের কথা আনা আরিয়ার গোটা দেহে একটা শান্তির পরশ বুলিয়ে দিল। সে ভেবে খুশি হল তার মা চাওশিকোকে ঠিক চিনতে পেরেছে।
শঙ্কিত আনা আরিয়া মায়ের মধ্যে একটা নিরাপদ আশ্রয় খুঁজে পেল। স্ত্রী শিলার কথা শুনে হাসল ফাদার স্টিফেন ফোবিয়ান, আনা আরিয়ার বাবা। বলল, সব মায়েরাই এমন ভালো ছেলেদের সন্তান হিসাবে ভাবতে ভালোবাসে। যাক, শোনো, তাকে নিয়ে আমরা কোনো খারাপ চিন্তা করব কেন? সে ভালো ছেলে। তাকে আমাদের ভালো লেগেছে বলেই তো তাকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে এনে ভর্তি করেছি। তাকে আমাদের মধ্যে আমাদের কমিউনিটির একজন সদস্য হিসেবে আপন করে পেতে চাই। অর্থ, যশ, সম্মান, পদ সব দিক দিয়েই আমরা তাকে সম্মানের আসনে রাখতে চাই। তাকে আমরা ভ্যাটিকানে পাঠাচ্ছি এই কারণে যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্রিস্টান জুর শক্তির সাথে কয়েকদিন ধরে মেলামেশার ফলে খ্রিস্টান বিশ্বাস ও সমাজের সাথে তার একটা একাত্মতার সৃষ্টি হবে। সবাই যিশুর কাছে প্রার্থনা করো আমাদের এই আশা যাতে পূরণ হয়। যদি আশা পূরণ না হয়? জিজ্ঞাসা শিলার, আনা আরিয়ার মায়ের। তার চোখে মুখে কিছুটা উদ্বেগ ভাব। তোমার এ প্রশ্নের উত্তর আমি জানি না শিলা, তবে একটা কথা পরিষ্কার জানি শিলা, নাম পরিবর্তন করে ইচ্ছায় বা অনিচ্ছায় সে খ্রিস্টান কমিউনিটিতে প্রবেশ করেছে। তার এখান থেকে বেরুবার কোনো পথ নেই, বলল ফাদার স্টিফেন ফোবিয়ান, আনা আরিয়ার বাবা। বলেই আনা আরিয়ার বাবা উঠে দাঁড়াল। বলল, তোমরা মা মেয়ে গল্প করো, আমার স্টাডিতে একটা কাজ আছে, যাই। বেরিয়ে গেল আনা আরিয়ার বাবা ঘর থেকে। বাবার কথায় বুক কেঁপে উঠল আনা আরিয়ার। একটা প্রবল শক এসে যেন আঘাত করল তাকে। মুখটি তার চুপসে গেল। আনা আরিয়ার মায়ের মুখটাও বিষণ্ণ হয়ে উঠেছিল। সে তাকালো আনা আরিয়ার দিকে। আনা আরিয়াও তাকিয়েছে তার মায়ের দিকে। আনা আরিয়ার মুখের দিকে তাকিয়ে তার মায়ের কষ্টটা আরও বাড়ল। মেয়ের দিকে দুহাত বাড়িয়ে ডাকল, এসো মা। আনা আরিয়া এসে জড়িয়ে ধরল মাকে। মা শিলা আনা আরিয়ার মুখ নিজের মুখের কাছে টেনে নিয়ে বলল, তুমি আমার খুব বুদ্ধিমান মেয়ে। তুমি কোনো অন্যায় সহ্য করতে পারো না, প্রতিবাদী হয়ে উঠো, সেটাও ভালো মা। ভালো মন্দ জ্ঞান তোমার আছে, তোমাকে সাবধানে চলতে হবে। তোমাকে কোনো বিপদ বা সমস্যায় জড়ানো চলবে না। আনা আরিয়া মায়ের বুকে মুখ গুজে বলল, চাউসিকো খুব ভালো ছেলে মা। অ্যাঞ্জেল আমি দেখিনি, কিন্তু মানুষ চাউসিকো অ্যাঞ্জেলের চেয়ে ভালো মা। তোমাকে এক রাতের ঘটনা এবং একটা ছেলের কথা বলেছিলাম। তুমি তাকে দেখার আশা প্রকাশ করেছিলে। চাউসিকো হল সেই ছেলে মা। আশ্চর্যের বিষয়, লাইব্রেরিতে তার সাথে একদিন আমার দেখা হয়। সে আমাকে চিনতেই পারেনি। অনেক কথা বলেছিলাম, তারপরও আমাকে চিনতে পারেনি। তার মানে সেই রাতে সে আমাকে ভালো করে দেখেইনি। আনা আরিয়ার মা আনার মাথার চুলে হাত বুলাতে বুলাতে বলল, সে এক সোনার ছেলে আনা, কিন্তু সে যে মুসলমান, আর সব বিদ্বেষের টার্গেট এখন মুসলমানরা। তোমার বাপের কথা তো শুনলে। ছেলেটা যদি তার বিশ্বাসে অনড় থাকে, তাহলে কি ঘটবে তা ভাবতেও আমার ভয় হয়। তোমাকে কোনো বিপদে জড়াতে দিতে আমি পারব না। মুসলমানদের বিরুদ্ধে এত বিদ্বেষ কেন মা? তারা কি দোষ করেছে? আনা আরিয়া বলল, মুসলমানরা একত্ববাদী ধর্মের অনুসারী এবং তাদের ধর্মই সর্বকনিষ্ঠ ধর্ম। সে কারণে মানুষের জন্যে ঈশ্বরের বার্তা একমাত্র তাদের কাছে আছে বলে তাদের দাবি। দাবিটা কোনো দিক দিয়েই অমূলক নয়, কিন্তু দোষ তো তাদের এটা নয়। দোষ তাদের অস্তিত্ব, দোষ তাদের ক্রমবর্ধমান বিস্তার। এ বিস্তার না আটকালে, তাদের পেছন দিকে ঠেলে দিতে না পারলে, খ্রিস্টানদের অগ্রযাত্রায় শুধু স্তব্ধ হওয়া নয়, তাদের অস্তিত্বই বিপন্ন হবে। সুতরাং মুসলমানদের বিরোধিতা আসলে খ্রিস্টানদের অস্তিত্ব রক্ষার লড়াই। এ কারণে এ লড়াইয়ে খ্রিস্টানরা অন্ধ, কোনো যুক্তির মূল্য তাদের কাছে নেই, বলল আনা আরিয়ার মা। এ অন্যায় লড়াই মা। আমি যদি এর প্রতিবাদ করি, আমি সত্যকে যদি সত্য বলতে চাই, যেমন তুমি বললে, কেন? আনা আরিয়ার মা তার মুখ চেপে ধরে বলল, খবরদার,
ভুলেও তুমি এ ধরনের কথা আর মুখে আনবে না। বরং মা, তুমি চেষ্টা করো চাউসিকোকে এদিকে ফেরাতে। এতে তারও মঙ্গল, আমাদেরও মঙ্গল। কোনো জবাব দিল না আনা আরিয়া। গোটা বুক তার তোলপাড় করে উঠল। মা এটুকুই সহ্য করতে পারছে না। তার ইসলাম গ্রহণের কথা শুনলে মা তাহলে কেমন হবে, কি করবে? বুকের তোলপাড়টা তার বাড়ল। মনকে সান্ত্বনা দিতে চেষ্টা করল আনা আরিয়া। মা বাবাকে সে ভালোবাসে, ভালোবাসে সে চাউসিকোকে, সে ভালোবাসে আল্লাহর পথ ইসলামকে। মা বাবাকে ভালোবাসা তার শেষ দুটি ভালোবাসার বিকল্প নয়। এই সত্যটা তার বুক ভেঙে দেয়ার মতো, কিন্তু তবু এটাই সত্য। একদম চুপ হয়ে গেছিল আনা আরিয়া মায়ের বুকে মুখ গুজে। মা শিলা তার কপালে একটা চুমু খেয়ে বলল, চিন্তা করো না মা, ঈশ্বরকে ডাকো, তিনি সাহায্য করবেন নিশ্চয়। আনা আরিয়া মুখ তুলল মায়ের বুক থেকে। রাত ৯টা। চাউশিকো তার পড়ার টেবিলে এসে বসল খাওয়া দাওয়া শেষে। একটা বই টেনে নিচ্ছিল পড়ার জন্যে। এমন সময় তার মোবাইল বেজে উঠল। কল রিসিভ করল সে। ওপার থেকে কথা বলল ভিসির পিএ। বলল, ভিসি স্যার কথা বলবেন আপনার সাথে। ঠিক আছে, দিন তাকে, বলল চাউশিকো। ওপার থেকে ভিসির হ্যালো সম্বোধন কানে আসার সাথে সাথে চাউশিকো বলল, গুড ইভিনিং স্যার, আমি চাউশিকো বলছি স্যার। গুড ইভিনিং। তুমি সব সময় তোমার নামের 1/3 বলো কেন? তুমি অ্যাডাম অ্যাব্রাহাম চাউশিকো, বলল ভিসি। এক্সকিউজ মি স্যার, আমার 2 নামের কমন হল চাউশিকো। সেজন্যে চাউশিকো নামটাই সবসময় ব্যবহার করি স্যার, চাউশিকো বলল। তুমি খুবই বুদ্ধিমান ছেলে। তোমার আজকের অসাধারণ পারফরমেন্সের জন্যে আবারও তোমাকে ধন্যবাদ চাউশিকো। তোমার জন্যে একটা বড় সুখবর আছে চাউশিকো, বলল ভিজি স্টিফেন ফোবিয়ান। কি খবর স্যার, জানতে পারি? চাউশিকো বলল। অবশ্যই চাউশিকো। রোমের ভ্যাটিকানে খ্রিস্টান যুব কংগ্রেস প্রতিষ্ঠার 100বার্ষিকী পালন হচ্ছে। সে কংগ্রেসে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রতিনিধি দল যাচ্ছে। সে প্রতিনিধি দলের নেতৃত্ব দান করবে তুমি, বলল ভিজি স্টিফেন ফোবিয়ান। চাউশিকোর চোখ মুখ মুহূর্তেই অন্ধকারে ছেয়ে গেল। এক পোঁচ কালি যেন কেউ ছড়িয়ে দিল তার মুখে। তার চিন্তা চেতনায় একটা বিমূঢ় ভাব নেমে এল। সঙ্গে সঙ্গেই সে কিছু বলতে পারল না। নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে চাউশিকো বলল, স্যার, খ্রিস্টান যুব কংগ্রেসে পাঠানো প্রতিনিধি দলে আমার সামিল হওয়া, তার নেতৃত্ব দেয়া আমার জন্য কি উচিত হবে? আপনি তো জানেন স্যার, বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্তে আমি খ্রিস্টান নাম গ্রহণ করলেও আমি তো একজন মুসলিম স্যার। প্রতিনিধি দলে আমার অংশগ্রহণ, নেতৃত্বদান প্রতিনিধি দলের জন্যে এবং আমার জন্যেও বিব্রতকর হবে এবং সমস্যাও হবে স্যার। চাউশিকো, তোমাকে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত জানালাম। এখানে তোমার মত প্রকাশের সুযোগ নেই। সিদ্ধান্ত ফাইনাল। তুমি প্রস্তুতি গ্রহণ করো। রাখছি চাউশিকো। বিশ্ববিদ্যালয় ও আমি তোমার শুভকামনা করছি। কথা শেষ করল ভিসি স্টিফেন ফোবিয়ান। কথা শেষ হল। মোবাইলটা টেবিলে রাখল চাউসিকো। মনে হল তার হাত কিছুটা কাঁপল। তার মনে প্রবল ঝড়, বিদ্রোহের ঝড়। বিষাদে ভরে গেছে তার মনটা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় থেকে তার উপর জুলুমের শুরু। মনে হয় জুলুমটা চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। একজন মুসলিম কি করে ভ্যাটিকানের মতো জায়গার একটা অনুষ্ঠানে খ্রিস্টান যুব প্রতিনিধি দলকে নেতৃত্ব দিতে পারে? বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তই নিয়েছে। এখন সে কি করবে? মনের বিদ্রোহ কি বাইরে প্রকাশ করা সাধ্য তার আছে? মনে মনে ভাবল, তবে একটা কাজ সে করতে পারে, সেটা হল বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়া, পড়াশোনার ইতি ঘটানো। কিন্তু খ্রিস্টান যুব কংগ্রেসে অংশগ্রহণ করা তার জন্য যেমন কঠিন, তেমনি কঠিন বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়া, লেখাপড়ার ইতি ঘটানো। কি করবে সে? সে আর টেবিলে বসে থাকতে পারছে না। মনের সাথে সাথে দেহটাও তার দুর্বল হয়ে পড়েছে। সে পড়ার টেবিল থেকে উঠল, শুয়ে পড়ল গিয়ে তার বেডে।
অস্থির মন তার শুয়ে শুধুই এপাশ ওপাশ করতে লাগল। কত কথা তার মনে জাগছে। বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে তাকে এ সংকটে পড়তে হতো না। হয়তো আল্লাহর ইচ্ছা নয়, সে কারণেই বাইরে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। আল্লাহর ইচ্ছা না থাকলে পোপ ভিক্টর বিশ্ববিদ্যালয়ে সে নিশ্চয়ই ভর্তি হতো না। তাহলে তাকে নিয়ে আল্লাহর ইচ্ছা কি? আমি তো আল্লাহরই মুখাপেক্ষী। ঈমানদার বান্দাদের তিনি নেগাহবান। আমার এই সংকটে আল্লাহর দয়া আমি চাই, পথ তিনিই আমাকে দেখাবেন। অশ্রুতে দুই চোখ ঝাপসা হয়ে গেল চাউসিকোর। তার দুগণ্ড বেয়ে নেমে এলো অশ্রুর দুই ধারা। একসময় ঘুমিয়ে পড়ল চাউসিকো। মোবাইলের শব্দে ঘুম ভাঙল চাউসিকোর। মোবাইলটা টেনে কল অন করতেই ওপার থেকে কণ্ঠ পেল আনা আরিয়ার। সালাম দিল আনা আরিয়া চাউসিকোকে। ওয়ালাইকুম আসসালাম বলে চাউসিকো সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই আনা আরিয়া বলল, তোমার গলা ভাঙা কেন? তুমি ভালো নেই না? ভারী কণ্ঠ আনা আরিয়ার। তোমার গলা পানি ভরা মেঘের মতো কেন? মনে হচ্ছে তুমি কেঁদেছ, বলল চাউসিকো। অল্প একটু কেঁদেছি, তুমি আবার একে। আনা আরিয়ার কথার মধ্যেই চাউসিকো বলে উঠল, দেখো, কাদার মধ্যে অল্প বা বেশি এরকম কোনো বিষয় নেই। মানুষ যতটুকু কাদার ততটুকুই কাঁদে। কিন্তু কেঁদেছ কেন সেটা বলো। আমার প্রশ্নের আগে উত্তর দাও, বলল আনা আরিয়া। চাউসিকোর মুখ গম্ভীর হয়ে উঠল। মুহূর্তের নীরবতার পর বলল, ভালো আছি বললে মিথ্যা বলা হবে আনা। কণ্ঠ তার গম্ভীর শোনাল। সেটা আমি বুঝেছি। অফিস থেকে তোমাকে টেলিফোন করেছিল না? বলল আনা আরিয়া। অফিস নয়, তোমার বাবা টেলিফোন করেছিলেন আনা, চাউসিকো বলল। বাবা? তাই হবে। বাবা বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছে, আনা আরিয়া বলল। তুমি কখন বিষয়টা জেনেছ? বলল চাউসিকো। সন্ধ্যার পর মায়ের ঘরে মাকে বাবা এসব কথা বলছিলেন। আমি মায়ের ঘরে ঢুকতে গিয়ে আড়ি পেতে প্রথম এই কথা শুনি। খুব খারাপ লাগে আমার। আমি চলে যাই আমার ঘরে। পরে বাবা আমাকে মায়ের ঘরে ডেকে নেন এবং খুব বড় সুসংবাদ হিসেবে বাবা বিষয়টা আমাকে জানান এবং আরও বলেন যে আমিও ওই প্রতিনিধি দলে আছি এবং আমি ডেপুটি লিডার। আনা আরিয়া বলল, তুমি ডেপুটি লিডার? তার মানে একসাথে দুই মুসলিমকে কুরবানির ব্যবস্থা? সেটাই চাউসিকো, আনা আরিয়া বলল। কম্পিত ও কান্নাজড়িত কণ্ঠস্বর তার। ভেঙে পড়ো না আনা। আল্লাহর উপর ভরসা করো। দুনিয়ার সবকিছু তারই নিয়ন্ত্রণে। দেখো, আমার সামনে দুইটা পথ, হয় বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়া, নয়তো প্রতিনিধি দল নিয়ে ভ্যাটিকানে যাওয়া। দুটি আমার জন্য কঠিন। এই অবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং তার ইচ্ছায় যা ঘটবে তার উপর নিজেকে ছেড়ে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই আনা। এসো, আমরা এটাই করি, বলল চাউসিকো। ধন্যবাদ চাউসিকো। তুমি অনেক বোঝো, অনেক বড় তুমি। আল্লাহকে যেভাবে তুমি চিনো, আমি সেভাবে চিনে উঠতে পারিনি। আমার জন্য দোয়া করো। আমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি যেন দাঁড়াতে পারি। বাবারা খুব অন্যায় করছেন। বাবাদের এই সিদ্ধান্তের আমি প্রতিবাদ করেছি। জেনে বুঝে তারা কেন একজন মুসলিমকে খ্রিস্টান যুব কংগ্রেসে পাঠাচ্ছেন। মাও আমার পক্ষ নিয়ে বাবাকে বুঝিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। তার একই কথা, চাউসিকোর আমরা ক্ষতি করছি না, তার উপকার করছি। আর কি করার আছে বলো? আনা আরিয়া বলল। তার কথা শেষের দিকে আবার ভারী হয়ে উঠেছিল, কিছু করার নেই আনা। আমি শুধু একটা কাজই করতে পারি, সেটা হল বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়া। তুমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে বাঁচবে, আমি বাঁচব কি করে? তুমি তোমার ঈমান রক্ষা করতে পারবে, আমার ঈমান রক্ষা কিভাবে হবে? কান্না জড়িত কণ্ঠে বলল আনা আরিয়া। তুমি কথাটাকে সিরিয়াসলি নিয়েছ। আমি তো একটা বিকল্পের কথা বলেছি, বলল চাউসিকো। না, তুমি বিশ্ববিদ্যালয় ছাড়ার কথা বলবে না কখনো। তুমি বিশ্ববিদ্যালয় ছাড়লে আমাকে শুধু বিশ্ববিদ্যালয় ছাড়লে চলবে না, বাড়িও ছাড়তে হবে আমাকে। কান্নারুদ্ধ কণ্ঠে আনা আরিয়া বলল।
আগাম এসব ভাবতে নেই আনা। তোমার আমার সব ভাবনা আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত। মানুষের ইচ্ছায় কিছু ঘটে না যদি আল্লাহ ইচ্ছা না করেন। এসো, আমরা আল্লাহর উপর ভরসা করি, বলল চাওশিকো। আমার ভরসা আল্লাহর উপরই চাওশিকো। এখন বলো, ভ্যাটিকান যাওয়া নিয়ে আমাদের করণীয় কি? আনা আরিয়া বলল, কিছুই করণীয় নেই। ভিসি হলেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তি। তিনি আমাকে বলে দিয়েছেন, সিদ্ধান্ত সম্পর্কিত ইনফরমেশন আমাকে জানানো হয়েছে। আমার মতামতের কোনো প্রয়োজন নেই। সুতরাং করণীয় কি থাকবে? সর্বোচ্চ ব্যক্তি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, বলল চাওশিকো। কেন? রিভিউ আবেদনের সুযোগ সুপ্রিম কোর্টের রায়ের ক্ষেত্রেও আছে, আনা আরিয়া বলল। বিশ্ববিদ্যালয় সুপ্রিম কোর্ট নয়, বলল চাওশিকো। তার মানে ভ্যাটিকানে আমাদের যেতে হচ্ছে, আনা আরিয়া বলল। তাও বলতে পারছি না। এর মধ্যে আল্লাহ কিছু না ঘটালে আল্লাহর যা ইচ্ছা সেটাই হবে। আমি তোমার এই চিন্তার সাথে একমত চাওশিকো। আচ্ছা চাওশিকো, একটা কথা কি বলতে পারো, যদি আমাদের যেতেই হয় তাহলে আমাদের সমস্যা কি কি হবে? আনা আরিয়া বলল, আমার কোনো ধারণা নেই। এ ব্যাপারে চিন্তা এখন করতেও চাই না। এমন চিন্তার অর্থ হবে ভ্যাটিকানে যাওয়া আমরা শিরোধার্য করে নিয়েছি। আমি তা করতে চাই না। আল্লাহর ইচ্ছার উপরই নির্ভর করতে চাই, বলল চাওশিকো। ধন্যবাদ চাওশিকো, তোমার কাছে অনেক কিছু শিখছি। কথা শেষ করেই আনা আরিয়া কণ্ঠটা একটু নামিয়ে বলল, আমার দরজায় নখ হচ্ছে চাওশিকো। নিশ্চয়ই মা এসেছেন। আমি এখন রাখছি, পরে কথা বলবো। বাই, সালাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কল অফ করল চাওশিকো।